প্রিয় দর্শক, আমরা এখন আছি চৌগাছা বুলুর মেলায়। আমরা এখন এখানকার স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলবো। এই মেলাটা কবে থেকে শুরু হয়েছে সবকিছু আপনাদেরকে জানাবো, সঙ্গেই থাকুন। দর্শক, এখানে আমাদের এক বড় ভাই আছে চৌগাছার স্থানীয়। আমরা এখন জানবো যে চৌগাছার মেলা কবে থেকে কি শুরু হয়েছে এবং কতদিন আরো থাকবে, তো বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা? আচ্ছা আচ্ছা, বকুল হোসেন। তো ভাই, এই মেলাটা কবে থেকে শুরু হয়েছে আর কখন থেকে মেলাটা শুরু হয় ভাদ্র মাসের শেষ মঙ্গলবারের ঠিক। আচ্ছা আচ্ছা, এখন পারমিট যে কয়দিন হয় সেই কয়দিনই মনে করেন যে মেলাটা হয়, 10-15 দিন তো হয়। এইটা বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বিভিন্ন আসে। এটা আমাদের এই গ্রামের একটা ঐতিহ্য, 200 বছর ধরে হয়। 200 বছর। তো এই মেলাটার আসলে নামকরণ হলো মানে কিভাবে? বলুদানের একটা মানে সে করে গিয়েছে, তার কারণে এই মেলাটা এখানে হয়। আমাদের দেখে আসতে, আমরাও দেখে আসতে সেইভাবে পীর বলুদান। এখন তার নামকরণে আসলে এই মেলাটা মানে 200 বছর। এই কারণে মানে দর্শক, আপনারা বুঝতে পারছেন যে 200 বছরের ঐতিহ্য এই যশোর চৌগাছা হাজরাখানা গ্রামে। বকুল ভাইয়ের কাছ থেকে আরো কিছু তথ্য জানতে চাই। তো এই যে আমরা এখানে লোকমুখে শুনেছি যে এই যে তীর বুলু দেওয়া, তার অনেক নাকি অলৌকিক কিছু কেরামতি ছিল, আপনি যদি একটু বলতেন। এই যেমন মনে করেন যে মাঠে আছে গরু খাইতে গেছে, এখন সে হচ্ছে সেই গরুগুলা হচ্ছে বদলা নিয়ে গাছের আগায় উঠিয়ে দিচ্ছে। এরকম আমাদের বাবা দাদা কি বলছে আর মানে শুনছি। তারপরে অনেক কাজ তো সে অনেকই করেছে, গাছ উল্টো লাগাইছে, ফল হয়েছে। উল্টো মানে মানে গাছ উল্টো লাগানো, উল্টো লাগাই মানে মাথা ভিতরে দিয়েছে আর গোড়া উপরে দিয়েছে। শিখড়েই মনে করেন যে আচ্ছা আচ্ছা, এইসব আছে তারা আর কি আমার বাপ দাদারা বলতে বিভিন্ন উন্নতির কাজ করেছে, তার কারণে মনে করেন যে মেলা। বকুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চারিপাশে বিভিন্ন টাইপের স্টল দেওয়া আছে। দর্শক, এখন হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে বেশ কিছু সময় ধরে আটকা পড়েছিলাম। আমাদের বাজারে বুলু দেওয়ানের মাজার। তো আমরা এখন ভিতরে যাব, আপনারা সঙ্গেই থাকুন। দর্শক, এটাই হচ্ছে সেই 200 বছরের ঐতিহ্য দেওয়ানের রওজা শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি আশেপাশে দেখেন, এখানে প্রচুর পরিমাণে লোক এখানে লোক। দর্শক, এই মাজারের ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সবসময় লোক থাকে, অনেকে ভিতরে প্রবেশ করছে। এটা হচ্ছে পীর বুলু দেওয়ানের অনুষ্ঠান। এখানে অনেকে গান বাজনা করে, রাতের বেলা গান বাজনা হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার অনেক সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। বুলু মেলাতে আসার পরে হঠাৎ করে দেখা হলো একজন কণ্ঠশিল্পী মনির ভাই, ব্যাংসন মনির ভাই। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার সাথে দেখা হয়েও অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, তো কেমন দেখলেন বুলুর মেলাটা? বুলুর মেলাতে আগে আমি বেশ কয়েকবার আসছি, আজকে এসে সম্পূর্ণ পরিবেশ দেখলাম আগের থেকে অনেক 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 ভালো, অনেক বেশি লোকজন। আমার মনে হচ্ছে যে মেলাটা অনেক বেশি ভালো হচ্ছে। তো আপনি যদি, যেহেতু আপনি একজন কণ্ঠশিল্পী, এখন এত সুন্দর একটা পরিবেশ, অবশ্যই বৃষ্টি হচ্ছে, তো আপনি যদি একটা গান শোনাইতেন। আমি গানের মানুষ, অবশ্যই গান শোনাবো। দুইটা লাইন। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাও 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 রে। নদী ভরা ঢেউ ভরসা করি এই ভবকণ্ডরী, কেন মায়ার তরি বাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ,
কেন মায়ার তরি বাও 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 রে নদী ভরা ঢেউ। তো অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। দর্শক, আপনারা শুনলেন তার কণ্ঠে অসাধারণ একটি গান। সো এত সুন্দর একটা এনভায়রনমেন্টে ভাইয়া এখানে ঘুরতে আসছে। তো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যদি এখানে আসেন যথেষ্ট পরিমাণে সময় নিয়ে আসবেন। আমি প্রায় 2 কিলোমিটার ঘুরছি, যথেষ্ট পরিমাণে বিশাল এরিয়া নিয়ে এই বিখ্যাত বুলুর মেলা। তো বুলুদিয়ানের এই বুলুর মেলায় যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন। সিফাতুল্লাহ হাওলাদার, বাংলা 52 নিউজ, যশোর চৌগাছা।